হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আজকাল কিন্তু একটা খুব কমন সমস্যা। আর এই সমস্যাটা কন্ট্রোলে রাখার জন্য যে ওষুধগুলো খুব চলে তার মধ্যে একটা হলো টেলমিকাইন্ড AM। তো চলুন আজকে এই ওষুধটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তবে আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? যে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ওষুধের ভূমিকাটা ঠিক কতটা? আসুন এই প্রশ্নটা দিয়েই আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই আসি, উচ্চ রক্তচাপ জিনিসটা আসলে কি, এই ব্যাপারটা একটু বুঝে নিই। টেলমিকাইন্ড AM হলো একটা প্রেসক্রিপশন মেডিকেশন, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা যায় না। আর এটার মূল কাজ হলো হাই ব্লাড প্রেশার, যাকে আমরা হাইপারটেনশনও বলি, সেটাকে ম্যানেজ করা। তো এবার মূল প্রসঙ্গে আসা যাক। এই টেলমিকাইন্ডে AM আসলে কি, আর কেনই বা এটা ব্যবহার করা হয়? দেখুন, টেলমিকাইন্ড AM কিন্তু কোনো একটা সিঙ্গেল ওষুধ না, এটা হচ্ছে একটা কম্বিনেশন মেডিসিন, মানে এর মধ্যে একাধিক উপাদান আছে। আর এর কাজটা হলো আমাদের ব্লাড ভেসেল বা রক্তনালীগুলোকে রিল্যাক্স করা, যাতে ব্লাড প্রেশারটা কমে আসে। এই যে বললাম এটা একটা কম্বিনেশন মেডিসিন, এর আসল শক্তিটা কিন্তু এখানেই, মানে এটা দুটো উপাদানের মিলিত শক্তিতে কাজ করে। এর মধ্যে যে দুটো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো হলো টেলমেসাটান আর অ্যামলোডেবিন। এই দুটো নাম মনে রাখাটা জরুরি, কারণ এরাই কিন্তু একসাথে কাজ করে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে। মানে ব্যাপারটা এমন যে টেলমিসার্ট্যান আর অ্যামলোডিপিন এই দুটো যখন একসাথে মেশে তখন এদের মিলিত ইফেক্টটা অনেক বেড়ে যায়। মানে 1 আর 1 2 না হয়ে হয়তো 1 আর 1 11 হয়ে যায়। আর ঠিক এই কারণেই এটা এত ইফেক্টিভ একটা ওষুধ। তো এই দুটো উপাদান একসাথে কি করে? ওরা একযোগে কাজ করে আমাদের রক্তনালীগুলোকে আরও চড়া বা প্রশস্ত করে দেয়। ব্যাপারটা খুব সহজ। ধরুন একটা সরু পাইপ দিয়ে জল যাচ্ছে, সেখানে জলের চাপ বেশি থাকবে। এখন পাইপটা যদি চড়া করে দেওয়া হয়, জলটা কত আরামে বয়ে যাবে, তাই না? ঠিক একইভাবে রক্তনালী চড়া হয়ে গেলে রক্ত চলাচলটা অনেক স্মুথ হয়, আর ব্লাড প্রেশারও কমে আসে। আচ্ছা, তাহলে এর ব্যবহার আর উপকারিতাগুলো কি কি? মানে ঠিক কি কারণে ডাক্তাররা এই ওষুধটা প্রেসক্রাইব করে থাকেন? প্রথম আর প্রধান কাজ তো অবশ্যই হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন কন্ট্রোল করা। কিন্তু এর বেনিফিট কিন্তু এখানেই শেষ না, এটা হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। আর হ্যাঁ, আরেকটা খুব জরুরি ব্যাপার হলো, যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে কিডনিকে প্রোটেকশন দেওয়ার কাজটাও কিন্তু এই ওষুধটা করে থাকে। সব ওষুধের মতোই টেলমিকাইন্ড AM-এরও কিন্তু কিছু সাইড এফেক্টস থাকতে পারে, আর কিছু জরুরি সতর্কতাও আছে যেগুলো জানাটা ভীষণ দরকারি। তাই এই অংশটা একটু মনোযোগ দিয়ে শোনা যাক। অবশ্যই সবার ক্ষেত্রে যে এগুলো হবে তা কিন্তু নয়, তবে কিছু পোটেনশিয়াল সাইড এফেক্টস হলো, যেমন ধরুন মাথা ঘোরা, অনেক সময় পায়ে জল জমে পা ফুলে যাওয়া, একটু ক্লান্তি লাগা, অথবা ব্লাড প্রেশার যদি বেশি কমে যায় তাহলে শরীরটা দুর্বল লাগতে পারে। আর একটা কথা যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো এই ওষুধ কিন্তু হঠাৎ করে বন্ধ করা যাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই না। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখতে হবে ওষুধের ডোজ কতটা হবে, কখন হবে, এই সব কিছু কিন্তু একমাত্র একজন ডাক্তারই ঠিক করে দিতে পারেন। তাই সবসময় একজন প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নিতেই হবে। নিজেরা ডাক্তারি করে ডোজ কমানো বাড়ানো বা হুট করে ওষুধ বন্ধ করে দেয়া কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, যে সঠিক চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ আসলে কেন এতটা অপরিহার্য। উত্তরটা কিন্তু খুব সহজ, কারণ প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, সবার শারীরিক অবস্থা একরকম নয়, আর একমাত্র একজন ডাক্তারই পারেন সেই অবস্থাটা। अगर आपको वीडियो पसंद आए तो लाइक, कमेंट और सब्सक्राइब करके हमारे साथ जुड़े रहें।